পাকিয়ে না ফেলে। কথা বুঝতে জি পেরেছেন? জি জি যাতে ওস্তাদ জি। তালগুলো পাকিয়ে না ফেলে, এই জন্য কি এই আমর নাহিকে একসাথে আলাদা করে দিচ্ছে এটাকে। তাহলে মূলত মাজি, অতীত, মুদারে, এরা বর্তমান এবং ভবিষ্যৎ দুই কাল একসাথে পাওয়া যায় মুদারের মধ্যে। আর আমর নাহিতে কি আদেশ বা নিষেধবাচক, আদেশ নিষেধে। এর মধ্যে তা কোনো কাল ইসমে নাই, কিন্তু ফাইল আদেশ ইসমে করা। মাফুল ওইটাকে আর গ্রুপ করলেন না কেন ওস্তাদ জি? ইসমে ওটা তো ফাইল ইসিম, ইসমে মাফুল। ওটা তো ও ইসিম। ইসিম এই জন্য। আচ্ছা আচ্ছা জি। ফেল থেকে ইসিম তৈরি হয়, সেই ইসিমটা কোন ফেল থেকে কিভাবে তৈরি হয় সেটা দেখা দিচ্ছি ওখানে শুধু। আচ্ছা আচ্ছা ইসিম, ঠিক আছে ফেল না বুঝতে ওইটা। পারছি। আচ্ছা। আচ্ছা, এবার আসেন। তাহলে ফেলে মাদি, ফেলে মদের আমর নাহি। এখন খেয়াল করেন। আর ফেলে ঘটনাগত দিক থেকে দুই প্রকার, সুলাসি রুবাই। সুলাসি প্রকার প্রকার মুজারাদ, মাজিদ, ফি। মাজিদ ফি। এখন খেয়াল করেন আমি যে কথাটা বলতে যাচ্ছি। একটা সুন্দর একটা মানুষ, বুঝতে পেরেছেন? সুন্দর একটা জি ওস্তাদ জি। মানুষ, একটা মানুষ মনে করেন, একটা মানুষ ছোটবেলা থেকে এক আকৃতি, বড়বেলায় আর এক আকৃতি, এবং বৃদ্ধকালে আর এক আকৃতি, এবং শেষ মুহূর্তে কি হয়, বিভিন্ন অসুখে জর্জরিত হয়ে মানুষ কি করে, দুনিয়া থেকে চলে যায়, তাই না? চলে যায় হুম। তাই না? একটা সুস্থ মানুষের পেটে মনে করেন কোনো প্রবলেম হয়েছে, পেট ব্যথা করতেছে, তাহলে কি করবেন? জি হয়তো পেটে পাথর হয়েছে, অথবা পেটে কোনো জায়গায় কোনো ঘা হয়েছে। এদের সলিউশন কি? ডাক্তার কাছে যাবেন, ডাক্তার কি করবে? ওই যেখানে পাথর হয়েছে ওই পাথরটাকে কেউ বের করে ফেলে দিবে, অপারেশনকে ফেলে জি দিবে, তাই না? জি। অথবা কি করবে? ওই যে জায়গায় একদম পিত্রনালীতে আপনার পাথর হইলে পিত্রনালী কেটে ফেলে দেবেন সে, হুম হুম। তাই না? জি ওস্তাদ জি। তখন কি করে? পেটের মধ্যে কোথায় ঘাও হয়েছে, ঘাও সারার কোনো সম্ভাবনা নেই। তখন ডাক্তাররা কি হুম, করে? এই দুই পাশ থেকে মাঝখান থেকে কেটে দুই পাশের বাদ দিয়ে দেয়। একসাথে জয়েন করে সেলাই করে দেয়, মানুষ চলতে জি। থাকে আবার। হুম, হুম। তো ভার্ব ফেল দিয়ে গেছে, ফেলের মধ্যে কিছু দুর্বলতা আছে, জি। ফেলের মধ্যে কি আছে, কিছু ঝামেলা আছে। দুর্বল আছে অর্থাৎ দুর্বলতা ফেলেও আছে। কখনো কখনো কি হয়, দুর্বল হয়। হুম, হুম, যে কোনো ফেল, ফেল কি মাদি হোক বা মুদারে হোক, আমর হোক নাহি হোক, মুজাররদ হোক, মসজিদ ফি হোক, যত প্রকার ফেল আছে, হুম, হুম। ফেল নামে কি আছে, তার মধ্যে কিছু দুর্বলতা আছে। এখন দুর্বলতা হলে, একটা মানুষের মধ্যে দুর্বলতা হলে বা অসুখ হলে কি করতে হয়? কেটে ফেলে দিতে হয়, অথবা ওটাকে কোনোভাবে ওষুধ দিয়ে ওটাকে কি করতে হয়, ওষুধ খাওয়িয়ে ভালো ওটাকে করতে। ওই ভাইরাসটাকে ঠিকঠাক হয়। দূর করে দিয়ে ওটাকে ঠিকঠাক করে আবার ওটার মধ্যে কি ওটাকে রিকভার করা হয়। হুম, আর হুম। যদি রিকভার না হয় তখন কি করে? ওটা কেটে ফেলে দিতে হয়, তাই না? জি। ঠিক ভার্বের মধ্যে কিছু দুর্বল দুর্বল এই অক্ষর আছে। এই দুর্বল অক্ষর গুলো আসলে তখন কি করতে হবে? এটাকে ওষুধ খাওয়া ঠিক করতে হবে, আর না ওটাকে ফেলে দিতে হবে। হুম, হুম। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। কি করবেন? দুর্বলতা ওষুধ খাওয়া ঠিক করবেন কিভাবে? কিছু অক্ষর আছে এটাকে এটা দ্বারা চেঞ্জ করা যায়, হুম, বুঝতে হুম। পেরেছেন? জি। মনে করেন আপনার হাড় ভেঙে গেছে, আমার আব্বার মতো মনে করেন, আমার আব্বার দোয়া করে আল্লাহ যেন সুস্থতা দান করেন। এখন কি করবে? হয়তো ওটার মধ্যে ক্লিপ পরাবে বা পরাবে না। যদি ক্লিপ পরায়, দ্যাটস গুড। এখন চলেন, হুম, ঠিক হুম। আছে, ক্লিপ পরাইলাম। এখন আপনি কি করলেন? অ্যাডজাস্ট হয়ে গেল, আপনি চলতে থাকেন। আর যদি ক্লিপ পরাতে সম্ভাবনা হয় তখন কি হবে? আর কেটে ফেলে দিতে হবে এটা। অনেকে পা কেটে ফেলে দেয়, মেডিসিন দেয়, ধরেন জি মেডিসিন কাজ করতেছে না, আর ঝামেলা তৈরি হইতেছে, তখন কি করে? ওটা কেটে ফেলে দেয়, তাই না? জি তো ভার্বের মধ্যে কিছু অক্ষর আছে যেগুলো ভার্বকে দুর্বল করে, ভার্বের জন্য কঠিন। এগুলো কি? আলিফ, ওয়াও, ইয়া। জি। এই তিনটা অক্ষর অনেক ডেঞ্জারাস। এগুলো মাস্তান টাইপের তিনটা অক্ষর, হুম। এদেরকে বলে দুর্বল অক্ষর। তার ভিতরে যাবেন এরাই মধ্যের অক্ষর। মাস্তান হইলে উস্তাদ দুর্বল হইলো কেমনে? মাস্তান কথা তো শুনেন, শক্তিশালী থাকে। তার ভিতরে যাবেন এরাই দুর্বল অক্ষর, এরাই কি মধ্যের অক্ষর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঋণের মধ্যে যাবেন এরাই দুজন, এই ওয়াও ইয়া। হুম, হুম। আপনি নাহুতে আসবেন এরাই বহু বচন করে, উনা ইনা আনে দ্বিবচন বহুবচন এরাই করে, হুম, হুম। বুঝতে পেরেছেন? জি জি। এবং যখন আপনি এটা কি করবেন, এই গ্রামারে আসবেন, এই ভার্বের মধ্যে আসবেন, এদেরকে বলা হয় দুর্বল অক্ষর। এই আলিফ জি। ওয়াও ইয়া রাজত্ব সব জায়গাতে আছে, এদেরকে ভালো করে চিনে রাখেন। একেবারে দুর্বল অক্ষর, দুর্বল মানে কানা খুরা, এটা হলো কানা, হুম, হুম। এটা হলো খুরা, এটা হলো ল্যাংড়া। আবার এই চিহ্নের মধ্যে একটা ইউনিটি আছে। কি ইউনিটি? মনে করে কানায় এক জায়গায় গেলে রাস্তা দেখতেছে না, তখন কি করবে?
এই খোরা এসে তাকে সাপোর্ট দিবে। খোরায় রাস্তা পেতেছে না, এই ল্যাংড়া এসে কি করে তাকে সাপোর্ট দিবে, একে অপরকে সাপোর্ট দিয়ে চলবে। তিনজন দুর্বলতা বুঝতে পারছে, জনাব আমার মধ্যে দুর্বলতা, আমি 3 ভাই বোন আমরা, তো আমাদের মধ্যে কেউ যদি কোনো দুর্বল হয়ে যায় অপরজন এসে তাকে সাপোর্ট দিবে। অর্থাৎ কোনো কারণে যদি ওয়া উপরে যায়, ইয়া তার জায়গায় এসে দখল করবে, ওয়ার জায়গায় এসে, বা ওয়াও ইয়া দুইটা পড়ে গেল, তো আলিফ হিসেবে দুটাকে সাপোর্ট দিবে। কথা বুঝতে পেরেছেন? এই দুইটা হলো কি দুর্বল অক্ষর। কোন ভার্বের মধ্যে আসলে প্রথম চেষ্টা করা হবে ওটা কোনোভাবে টেনে নিয়ে যাওয়া, ওটা পড়ে যাওয়া। আর যদি পড়তে সক্ষম না হয় তখন কি করবে, এই আলিফ ওয়াও ইয়া তিনটাকে একটাকে অপরটা দ্বারা চেঞ্জ করবে। আর চেঞ্জ করতে সম্ভব না হলে কেটে ফেলে দিবে, অক্ষরকে ফেলে দিবে। বুঝতে পেরেছেন? আরো দুইটা জিনিস আছে। আরেকটা হলো হামজা, উপরে ক্যাপ পরা, আর এটা কি আলিফের ক্যাপ ছাড়া, আর এটা কি হামজা। কোন অক্ষরে যদি হামজা আসে, বুঝতে পেরেছেন, কোন ভার্বের মধ্যে কোন শব্দের মধ্যে যদি হামজা আসে, এটাকে সর্বমধ্যে এটার মধ্যে দুর্বলতা সৃষ্টি করে। আরেকটা হলো ডাবল অক্ষর। এই 4টা জিনিস ডাবল অক্ষর। হামজা আর আলিফ না উস্তাদ, হ্যাঁ দুইটা আলাদা, হামজা আর আলিফ দুইটা আলাদা না? হ্যাঁ আলাদা আলাদা। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? এটার মধ্যে ওই যে উপরে ছোট্ট একটা হামজা আছে, না, আর এটা খালি আলিফের এটাকে যদি বলে জবর আসলি। থাকে তাহলে এটা হামজা হয়। কথা শুনেন, এই ক্যাপ পরা এটা হলো আসলি, এটা হলো ওয়াসলি। আসলি মানে আসল, অরিজিনাল। আর ওয়াসলি মানে কি অস্থায়ী। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি এই অক্ষরটা দেখেন আলিফ হামজা সহকারে ক্যাপ মাথায় দেওয়া, তাহলে মনে করবেন ওইটা রুট লেটারের মধ্যে থেকে এইটা একটা ভার্বের জন্য কি রুট লেটার থাকে, অ্যাটলিস্ট 3টে অক্ষর থাকবে, তার মধ্যে মনে করবেন কি এটা একটা, এটা কখনো পড়ে না। যেমন সাআলা, এটাকে কতই বলা হয় না উস্তাদ? কতিও বলা হয় এটাকে সাআলা। একটা শব্দের মধ্যে ভার্বের মধ্যে অ্যাটলিস্ট 3টে অক্ষর হয়, তাহলে সিন একটা, আলিফ হামজা একটা, আর লাম আর একটা। কথা বুঝতে পেরেছেন? আরেকটা হলো কলা, এটা কলা, এই কলার মধ্যে দেখেন এই হামজার মধ্যে হামজা নেই, তার মানে কি এখানে মূলত এই যে ওয়াও ওয়াও ছিল হ্যাঁ। ওয়াওটা আলিফ হয়ে গেছে, এখানে ওয়াও পড়ে গেছে যে আলিফ এসে তাকে সাপোর্ট দিচ্ছে, কাওয়ালা ছিল এটা। তাহলে এই হামজা যদি থাকে এটা মনে করি অরিজিনাল অক্ষর এটা। দেখ এই বিষয়ে সামনে আসতেছে, খেয়াল করেন। তাহলে আরবিতে 3টি অক্ষর হলো কি ঝামেলাপূর্ণ, 4টি অক্ষর, 4টি জিনিস, একটা আলিফ ওয়া ইয়া, একটা হামজা, একটা ডাবল অক্ষর। যে কোনো অক্ষর, শুধু বা বলতে কোনো কথা না, রা বলতে কোনো কথা না, যে কোনো অক্ষর ডাবল হলে এটা আরবিরা কঠিন মনে করে। বা কোনো ভার্বের মধ্যে হামজা আসলে এটাকে কি করা হয়, কঠিন মনে করা হয়। অথবা আলিফ ওয়া ইয়া আসলে এটাকে কঠিন মনে করা হয়। নরমালি কখনো আলিফ কোনো ভার্বের রুট লেটারে আসে না, রুট লেটারে আসবে ওয়াও বা ইয়া। এই ওয়াও ইয়ার জায়গায় আলিফ আসে, কখনো ওয়াওর জায়গায় ইয়া আসে, ইয়ার জায়গায় ওয়াও আসে। আর ওয়াও ইয়া উভয়ের জায়গায় কি আলিফ আছে, কিন্তু আলিফ কোনো ভার্বের মধ্যে আসল অক্ষর হিসেবে কখনো থাকে না, এই ওয়াও এবং ইয়াই থাকে সাধারণত। কথা বুঝতে পারলেন? তাহলে এখানে একটি কথা বলছি আজকে আমি, এতটুকু আজকে বড় আমি, সেটা হচ্ছে যে কোনো ভার্ব হোক, মাজি হোক, মুদারে হোক, আমর হোক, নাহি হোক, মুজাররদ হোক, মসজিদ ফি হোক, হোয়াট এভার, প্রত্যেক ভার্বের মধ্যে, যে কোনো ভার্ব হোক, ভার্বের মধ্যে 4টি অক্ষর ডিফিকাল্টিস তৈরি করে। বুঝতে পারছেন? এটা কঠিনতা তৈরি করে। তো এটা কি করতে হয়, হয়তো বা এক অক্ষর দিয়ে আর এক অক্ষরকে রিপ্লেস করবে, আর রিপ্লেস না হলে বাদ দিয়ে দিতে হবে, কাট আপ করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি অক্ষরগুলো কি? আলিফ ওয়া ইয়া, হামজা, ডাবল অক্ষর। বলেন আলিফ ওয়া ইয়া, হামজা, ডাবল অক্ষর। আলিফ ওয়া ইয়া হামজা ডাবল। যেমন কররা বা ফাররা, ফা ররা। আমি কিন্তু শুধু রার কথা বলতেছি না এখানে, অর্থাৎ ডাবল যে অক্ষর, কোনো রা হোক হোয়াটএভার, হরফে যেটা ডাবল সেটা হোক, যে কোনো অক্ষরই যে কোনো ডাবল অক্ষর, তাই না স্যার? যে কোনো ডাবল অক্ষর। কি কথাটা বললাম এখানে? মানে হচ্ছে একটা রুটে 4টি হবে, আলিফ ওয়া ইয়া,
হামজা যে আর কোনো যে কোনো Double ডবল হরফ। এই কথাটা আমি ছাত্র জীবনে এগুলা বুঝতাম না, এবং কোনো বইয়ের মধ্যে আপনি এই যেভাবে আমি চারটাকে একত্র নিয়ে আসলাম, এটা কোনো বইয়ের মধ্যে, পৃথিবীর কোনো বইতে পাবেন না, আপনি কোনো হুজুরেও পড়াবো না এটা। সব জায়গাতেই এখান থেকে সবাই পাস কাটিয়ে যায় এগুলাকে, বুঝতে পেরেছেন? সাহসী করতে পারে না কেউ এগুলো পড়াবে। এগুলোকে বলে তালিল, সবচেয়ে কঠিন মনে করা হয়। বেশি কঠিন হবে এটা। আমি কি বললাম? সবচেয়ে কঠিন মনে করা হয় ভার্বের মধ্যে এগুলাকে, কিন্তু আমার কিন্তু সবচেয়ে সহজ এগুলা। আমি আপনাদের সবচেয়ে সহজ করে পড়াবো ইনশাল্লাহ, হাতের চুটকিতে ইনশাআল্লাহ। পড়াই শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই যে ক্লাসে মাজিদ ফি পড়াইলাম, এই মাজিদ ফি কে এভাবে কেউ পড়াবে না কোনোদিন, অর্থ তো কোনো বলবেই না তারা। ভাই আমি কোনো বইয়ের মধ্যে গতকাল আমি খুঁজতেছিলাম যে ভাই এর অর্থ কোথায় লিখছে গেলা, কোনো বই আমি খুঁজে পেলাম না যেখানে অর্থ করে লিখছে গেলা। কোথায় কি সংক্ষিপ্ত 3-4টা অর্থ দিতে, বাকিগুলো দেয় নাই। বুঝতে পেরেছেন? তো খেয়াল করেন এগুলা, কারণ হচ্ছে আমি পড়া কোনো সময় আমারও আমি তো ঠেকে যাই না, আমার তো দেখা লাগে কোথায় কি আছে, একটু খবর নেই কি কি লেখা আছে, এটা আমি কোথাও ভুল করতেছি কিনা, আমি কোথায় যে হেল্প নেবো বলেন। তো এই বার্ব গুলো যে বলতেছি না, এই বার্বের মধ্যে এই অক্ষরগুলো দুর্বল অক্ষর, এই তিনটাকে বলা হয় কোন ভার্বের মধ্যে তিনটাকে বলা হয়, এগুলা বলা হয় হরফে ইল্লাত। এই তিনটাকে আলিফ ওয়া ইয়া কি বলা হয়? হরফে ইল্লাত। কি বলে? কাকে বলে হরফে ইল্লাত? আলিফ ওয়া ইয়া। যে ফেলের মধ্যে আলিফ ওয়াও ইয়া থাকে তাকে বলে হরফে ইল্লাত। হরফে ইল্লাতুন, যে অক্ষরের মধ্যে, যে ভার্বের মধ্যে আলিফ ওয়া ইয়া থাকে, একে বলে, ওই ভার্বকে বলে কি? ওটাকে বলা হয় উইক ভার্ব, দুর্বল অক্ষর, দুর্বল ভার্ব নাকি? আরবি, বাংলা, ইংলিশে বলি ওটাকে আরবিতে কি বলে? দুর্বল অক্ষর। একে আরবিতে বলে হরফে ইল্লাত। এই তিনটাকে একত্রে হরফে ইল্লাত বলে। কি বলে? হরফে ইল্লাত বলে। এই অক্ষরগুলোকে হরফে ইল্লাত বলে। হ্যাঁ, এই তিনটা অক্ষরকে হরফে ইল্লাত বলে। আচ্ছা, কোন ভার্বের মধ্যে হামজা থাকে, ওই ভার্বকে বলা হয় মাহমুজ। কি বলে? মাহমুজ। মাহমুজুন। কোন ভার্ব মাহমুজ? কোন ভার্ব বলেন তো? এটা কোন ইসিম? ইসম ফাইল, ইসম মাফউল, ইসম তাফদীল কি? এটা তো জানি না উস্তাদ। কেন জানেন না এটা? অফকোর্স জানেন। উস্তাদ জি ইসমে মাফউল। নতুন ইয়া শুনলাম মাফউল এটা। এটা, মাহমুজ ও ইসম মাফউল এটা, বুঝতে ও পেরেছেন? আচ্ছা। মাহমুজ ও, অর্থাৎ জি মাহমুজ মানে কি? হামজাত থেকে, অর্থাৎ তাকে হামজায়িত করা হয়েছে। মাহমুজ মানে কি? যার মধ্যে হামজা, তাকে হামজা করা হয়েছে, যে বারের মধ্যে হামজা দেওয়া হয়েছে তাকে বলে মাহমুজ। হামজাত থেকে আসছে। আহমাজা ইহুমেজু মাহমুজুন, বুঝতে পেরেছেন? জি জি তাহলে মাহমুজ মানে কি? যে বারের মধ্যে হামজা আছে। আর একটা ডাবল অক্ষর, একে বলে আদআফা ইউদাইফু। হাদিসের মধ্যে আছে না, আদআফা মুদাআফা, আদআফা ইউদাইফু অর্থ ডাবল করা। এখান থেকে মুজাফ আসছে নাকি? আর হলো ডাবল অক্ষর যেটার মধ্যে আসে তাকে ওই ভার্বকে বলে মুদাআফ। কি বলে? মুদাআফুন। মুজাফ। এটাও ইসম মাফউল, মুদাআফুন। ডবল বার অক্ষরকে বলে মুদাআফুন। তিন নম্বর ফর্ম থেকে আসছে মুদাআফুন, মুফাআলুন জানে, আপনো। যাকে ডাবল করা হয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে কি বললাম? আরবিতে দেখেন, কখনো এটাকে ক্রিটিক্যালি নেবেন না, কখনো আপনি কমপ্লিকেটেড বানাবেন না এটাকে, একদম ভেরি সিম্পল ওয়েতে বুঝবেন আপনি এটাকে। নর্মালি বলতে কোনো বই পড়েন না আপনারা, বললাম কোনো বই পড়েন না, বই পড়বেন কোথাও বুঝবেন না। আর কোনো গ্রামারও কোনো উস্তাদের কাছে গেলে শুনেন না আপনারা, শুনলে তারা আপনাকে বুঝাইতে পারবে, তারা নিজেরাই বুঝবেন, আপনাকে কি বোঝাবে? এই তালগুলো বাকি আপনাকে টাইম পাস করে জানেন, আপনি গ্রামার শিখাবেন যে নতুন ব্যাচ শুরু হবে। আমার ব্যাচ শুরু হয়েছিল 6 মাস আগে, এখন তো এক ব্যাচ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। খেয়াল করেন, তাহলে এভাবে বুঝবেন যে কোনো ভার্ব, ওই ভার্বের মধ্যে 3-4 ধরনের অক্ষর ওটার মধ্যে কাঠিন্যতা তৈরি করে। সেটা কি? আলিফ ওয়া ইয়া হরফে ইল্লাত।
হামজা, মাহমুজ, আর হলো কি ডাবল অক্ষর। এই ডাবল 4 ধরনের অক্ষর একটা ভার্বের মধ্যে কঠিনতা তৈরি করে, ডিফিকাল্টিস তৈরি করে। আরবরা এটা পড়তে পারে না, তখন কি করতে হয়, একটাকে আরেকটা অক্ষর দিয়ে রিপ্লেস করবে, আর করতে না পারলে অক্ষরকে ফেলে দেয়। এই 3টার একই নিয়ম, কথা বুঝতে পেরেছেন? তারপরে দ্বিতীয় স্টেপে এসে বলবেন আলিফ ওয়াও ইয়াকে একসাথে বলা হয় হরফে ইল্লাত, হামজা যুক্ত ভার্বকে বলা হয় মাহমুজ, আর ডাবল অক্ষর যুক্ত ভার্বকে বলা হয় মুদাআফ। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। যে প্রথমটা হরফে ইল্লাত আলিফ ওয়া ইয়া থাকলে, জি, ওই যে প্রথমটা আলিফ ওয়া ইয়া যদি দুর্বল অক্ষর থাকে তাকে সেটাকে আমরা বলছি হরফে ইল্লাত। জি, আর দ্বিতীয়টা আলিফ ওয়াকে হামজা বলা হরফে ইল্লাত, উইক লেটার। আর এই 3টা দ্বিতীয়টা উইক লেটার, এগুলা উইক লেটার না, এগুলো মাহমুজ হামজা যুক্ত ভার্ব, এটা হলো ডাবল হামজা অক্ষর যুক্ত যুক্ত ভার্ব। মুদাফ। শুনেন, আপনাদের অনেক শিক্ষার্থী আছে যারা এই গ্রামার পড়ছে কিন্তু এখানে এগুলো বুঝতেছে না, আপনি তাদেরকে লিঙ্ক পাঠাবেন, কালকে আগামী ক্লাসে 3-4 জনকে সাথে নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? আর যাতে করে আপনাদের সাথে তো হয়, শিক্ষার্থী আপনাদের ফ্রেন্ডরা আসে, পরস্পর ডিসকাশন করতে পারেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, হরফে ইল্লাত কয়টি? 3টি। কি কি? হরফে ইল্লাত 3টা, আলিফ ওয়া ইয়া। মাহমুজ কাকে বলে? মাহমুদ মাহমুদ হামজা থাকলে তাকে মাহমুদ মাহমুদ বলে। বলে। হামজা যুক্ত ভার্বকে মাহমুজ বলে। হামজা হ্যাঁ। শুরুতে আসুক, শেষে আসুক, হামজা মাঝখানে যুক্ত আসুক, ভার্বে, হ্যাঁ। হোয়াটএভার। আর মুদাফ কাকে বলে? মুদাফ হচ্ছে একই এটা অক্ষর দুইবার আসলে একই অক্ষর দ্বিত্ব হলে, ডাবল হলে তাকে বলে মুদাফ। দ্বিত্ব হলে মুদাফ। এটা যদি বুঝে ফেলেন, এগুলা বুঝে ফেলছেন, আর কোনো বাকি নাই এগুলা। এই 4টা পার্থক্য যদি বুঝতে পারেন, আপনার এই তালিল যুক্ত ভার্ব আপনারা বুঝে ফেলেছেন। এটা এত ইজি একটা জিনিস, কথা বুঝতে পারলেন? জি এগুলো এত উস্তাদ। ইজি একটা জিনিস, খেয়াল করেন। তাহলে দুই ভাই বলবো, একটা হলো যে কোনো ভার্ব, এই ভার্বের মধ্যে ডিফিকাল্টিস তৈরি করে 3 ধরনের ভার্ব, 3 ধরনের অক্ষর। কি কি? আলিফ ওয়া ইয়া, হামজা, আর হলো কি ডাবল অক্ষর। আলিফ ওয়া ডাবল ইয়া, হামজা, ডাবল অক্ষর। আলিফ ওয়াও ইয়া হামজা ডাবল। উস্তাদ উস্তাদ আছেন ইয়াতে? আসি আসি। আচ্ছা উস্তাদ, যে এরকম একটা দোয়া আছে যেমন আল্লাহুম্মা শাররি মিনাল লিসান, এটা কি ঠিক আছে উস্তাদ? আল্লাহুম্মা শাররি মিনাল লিসানি। জি, মিনাল লিসান, কিসের জন্য মিনাল দোয়াটা বলেন আপা? মানে আল্লাহ, আমি যে অনিষ্টতা থেকে আশ্রয় চাই, এরকম একটা দোয়া আছে না? আল্লাহ মানে আউযুবিকা মিনাল আযাবিল কবরি আযাব আল্লাহুম্মা ফিতনা, ইচ্ছা থেকে ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এরকম দোয়াগুলি আছে না উস্তাদ, আমরা যে ইয়ার সময় পড়ি, দোয়া মাসুরার পরে? তো এরকম একটা দোয়া আছে, আল্লাহুম্মা শাররি মিনাল লিসান, এটা আল্লাহুম্মা কি ঠিক কফিনি আছে? শাররি মান আরাদা বি সু। আল্লামা, আমাকে, আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান ওই ব্যক্তির অকল্যাণ থেকে, ওই ব্যক্তির দুষ্টমি থেকে যে আমার জন্য খারাপ চাই। এরকম অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কফিনি, এরকম ইকফিনি শব্দটা আসবে, তারপর শাররিনি পরে আসবে। ও আল্লাহুম্মা কথা বুঝতে ইগফিরলি পেরেছেন? শাররি, আল্লাহুম্মা ইগফিরলি শাররি, তারপরে ইকফিনি, হচ্ছে আল্লাহুম্মা মিনাল কফিনি, আল্লাহুম্মা কফিনি, আকফা ইউকফির থেকে আকফিনি, আকফিনি, আল্লাহুম্মা কফিনি শাররা মান আরাদা বি সু। ঠিক আছে? অনেকগুলো দোয়া আছে। আগের আচ্ছা, দোয়াটা তাহলে ঠিক আছে উস্তাদ? এখন এই যে অনেকগুলো দোয়া, মানে এখানে আমার সামনে প্রায় 10-12টার মতো দোয়া আছে। এখন আপনি কোন কারণে পড়তেছেন সেটা? আল্লামা আল্লামা কফিনি শাররা মান আরাদা বি সু, আল্লামা আল্লামা কফানা শাররা মান আরাদানা বিনাসু,
না, আল্লাহ না, মাগফিরান উস্তাদ শাররা মান আমি যেটা আরাদানা বিনা বলেছি, আসুক। জি উস্তাদ আমি যেটা বলেছি যে ওই শব্দগুলি যে পরপর যে বললাম শব্দগুলো সাজানোটা ঠিক আছে কিনা, এটা বললাম শুদ্ধ হয়েছে কিনা কথাগুলি। আল্লাহ আরবিতে আল্লাহ মাশাররি মিনাল লিসান, কথাটা কি আপা ঠিক আছে আপা নাকি এই ভুল আছে? আল্লাহ আপা এই দোয়াটা এখানে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? এটা আপনাকে আমাকে ও দোয়ার কথা লেখা থাকলে আমাকে একটু দেখায়েন, ও, আচ্ছা আচ্ছা তাহলে আমি ইনশাল্লাহ ওটাকে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আচ্ছা মাগফিরে ঠিক আছে। সারি আসবে না, আল্লাহ মাগফিরে ইকফিনি আসবে, ও তারপর সারি আসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল করেন কি বললাম এখানে, দুটি কথা বললাম। প্রথম কথা হচ্ছে যে কোনো ভার্বের মধ্যে 4 ধরনের অক্ষর থাকলে ওই ভার্বের মধ্যে ডিফিকাল্টিস তৈরি হয়, পড়তে কঠিন হয়, সেজন্য আরবরা এটাকে কখনো ফিরে দেয়, কখনো একটি অক্ষর থেকে আরেকটি অক্ষর দ্বারা রিপ্লেস করা হয়। অক্ষরগুলো কি কি? আলিফ ওয়া ইয়া হরফিল্লত, এই তিনটা হলো হরফিল্লত, হামজা, মাহমুজ, এরকে বলে মাহমুজ, আর ডাবল অক্ষর একে বলে মুদাফ। কথা বুঝতে পারছেন? এতটুকু আজকে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আসেন, আর কিছু শিক্ষার্থী নিয়ে আসেন, এগুলো প্র্যাকটিস করবেন। আর আপনাদের মনে হয় মাঝখানে একটা ক্লাস শুরু হতে যাচ্ছে আপনাদের সিদ্দিক আপার নেতৃত্বে, তো ওই ক্লাসটা সবাই অ্যাটেন্ড করবেন, ওখানে আজকে ডিসকাশন করবেন। করছিলাম কিন্তু সেরকম মাত্র 3 জন বোধহয় জয়েন করছে। আপনি একজন আচ্ছা জয়েন দেখেন করেন, আপনি একজন জয়েন আপু করতে লিঙ্ক তো পেলাম না, আপু লিঙ্ক তো খুঁজেছিলাম, লিঙ্ক তো দেখি নাই, আপনার আপনি লিঙ্ক দেন কোথায় না, লিঙ্ক? আপনি কেন শুধু নাম্বার দিচ্ছেন, ওই লিঙ্কের নাম্বার দিচ্ছেন, গ্রুপে দিছি তো, আমাদের যে আবার লিঙ্ক গ্রুপের দেন মধ্যে না আপনারা আপনি। আবার জয়েন হন নাই। লিঙ্ক আপা দেন নাই আপু, আপনি লিঙ্ক লিঙ্ক দেন দেন না, নাই। আপনি শুধু নাম্বার দিচ্ছেন। নাম্বার অনেকেই বুঝে না, আপা লিঙ্ক দিলে ক্লিক করে ডাইরেক্ট ঢুকে পড়ে, বুঝেন ও না আপা, না, এরকম মানুষের। আমি লিংক ওইভাবে দিতে পারি না আসলে। আপনি লিঙ্ক দিতে পারেন না আপা? যার জুম আছে সে জুম থেকে তাহলে ই ঢুকবো করলে ওখানে কিভাবে? চাপে যে জুম আইডি দাও, পাসকোড দাও, তাইলে তো হয় আপা। সেটা আপা পারবে আমি না আপনার বোধহয় বাকি। লিঙ্কটা ধরার সিস্টেম বলে দিচ্ছি আপনাকে। বলেন। এটা অনেকেই বলে যে লিংক দাও, লিংক দিলে পরে তাড়াতাড়ি সুবিধা হয়, কিন্তু আমি ওইভাবে আসলে দিতে পারি না, বুঝতে পারি না যে কোনটা দিব, আবার কি উল্টা আমি পাল্টা হয়ে তো যাবে দিতে নাকি। পারি নাই, আপনার ওই যে টিপ দেওয়াতে ক্লিক করার পরে আপনার নাম্বার আসছে, তো নাম্বার দিয়ে কিভাবে ঢুকবো আমি আর আপা ইয়ে করতে পারিনি। ওই যে আপনি কি আমার আপা আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ওস্তাদ জি। আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা? জি জি। দাঁড়ান, আপনার আমার কম্পিউটার স্ক্রিন আসেন, দাঁড়ান। আচ্ছা, আপনি আবার যখন লিঙ্কটা অন করবেন, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, আমার মাউসটা দেখেন তো, কার্সারটা দেখেন তো আপা, দেখতে পাচ্ছেন? কার্সর তো দেখতে পাচ্ছি না, শুধু আপনার কোরআন একাডেমি সুন্নাহ একাডেমি ওই লোগোটা আসছে। ও, ওটা আসছে শুধু না? এটা না আমি অন্য কিছু আপনাকে আসেনি। দেখাচ্ছি। আমি আপনাকে স্ক্রিনশট পাঠাচ্ছি আপা, বুঝতে পারছেন? আমি জি স্ক্রিনশট আপনার পাঠাচ্ছি। আপনি যখন এটা এভাবে অন করবেন, যেমন ধরেন আমার সামনে এই যে হুম, এটা আছে, এই যে এখন দেখতে পাচ্ছেন না আপা? আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি জি জি। ওস্তাদ। এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন। যাওয়ার পরে কোথায় যাবো এটা একটু বলেন, কারণ এটাও শিখার বিষয়। আপনার কম্পিউটার, হ্যাঁ আপা, আমি ওকে আমার রেকর্ডিং অফ করে নেব। রাখলে ভালো। রেকর্ডিং অফ করছি, আমার উস্তাদ রেকর্ডিং আমাদের লিঙ্কটা শিখাই দেন উস্তাদ। রেকর্ডিং অফ করে নেন, আমি রেকর্ডিং অফ করে নিচ্ছি আপা আগে। জি জি। লিঙ্কটা শিখাই দিতে পারলে উপকার হবে।